করের হার 3 গুণ বাড়ালেন ইউনূস। সমালোচনা সর্বত্র। একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে একের পর এক কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা রাস্তায়, তার উপরে এক ঝাঁক সামগ্রী ও পরিষেবায় চড়া হারে কর চাপানোর সিদ্ধান্ত ঘোষণা করল মোহাম্মদ ইউনূসের সরকার। সরকারি সূত্রের খবর, IMF এর ফর্মুলা মেনেই এই সিদ্ধান্ত। বাংলাদেশে করের প্রধান উৎস মূল্য সমন্বিত কর বা ভ্যাট। 43টি পণ্য ও বহু পরিষেবায় এই ভ্যাট 2 বা 3 গুণ বাড়ানো হচ্ছে, যাকে মরার ওপর খাড়ার ঘা বলছেন ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক দলগুলির নেতারা। রেস্তোরাঁ মালিকেরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার সিদ্ধান্ত ফিরিয়ে না নিলে তারা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ যদিও দাবি করছেন সরকার চাল ডালের মতো অত্যাবশ্যকীয় সামগ্রীতে ইতিমধ্যেই শুল্ক ছাড় দেওয়ায় এই কর বৃদ্ধি মূল্যবৃদ্ধির কারণ হবে না, তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইউনূস সরকারকে মনে করিয়ে দিয়েছেন, দেশের মানুষকে সুরাহা দিতে তাদের ক্ষমতায় বসানো হয়েছে, আন্তর্জাতিক সংস্থার নির্দেশ মেনে করের বোঝা চাপানোর জন্য নয়। রিজভী বলেন, সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে কিনা। এটি ইউনূস সরকারের দায়িত্ব। IMF এর চাপে কর বাড়াতে পারে না সরকার। বিএনপি নেতার দাবি, দ্রুত জনসমর্থন হারাচ্ছে ইউনূস সরকার। হাসিনা বিরোধী আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কস পার্টির সভাপতি সাইফুল হক বলেন, উচ্চ মূল্যবৃদ্ধির মধ্যে শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা। সরকারের নিজেদের ব্যর্থতার জন্য সাধারণ মানুষ শাস্তি পেতে পারেন না।